আজকে আমি তৈরি করব ডিমের কোরমা। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার নিয়ে আসলাম আর একটা লং ভিডিও। আর হচ্ছে ডিমের কোরমা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি আজকে শেয়ার করব। ডিমের কোরমাটা কিন্তু আসলে অনেক মজাদার। তো আমি এর জন্য হচ্ছে ডিমগুলোকে এই যে সিদ্ধ, আমার পরিবারে যে কয়জন মানুষ আমি সে কয়টা ডিম নিয়ে নিচ্ছি। তো বাচ্চারা বলছিল অনেকদিন থেকে ডিমের কোরমা খাবো, এই জন্য আমি আজকে আসলে বাসায় যেটা আছে সেটা দিয়ে তৈরি করব। যে মশলাগুলো দিয়ে ডিমটা আমার যে বলক চলে এসেছে, ডিমটাকে খুব ভালো করে যেভাবে আমরা সিদ্ধ করি সেভাবে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলোকে সিদ্ধ তো আমার হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি ডিমগুলোকে খুব ভালো করে ছিলে নেব। আর হচ্ছে আমি ভিতরে ঠান্ডা পানি দিলাম, যেহেতু গরম পানির ভিতরে হাত দেওয়া যাবে না, এই জন্য আমি এবার আস্তে আস্তে ডিমগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। আর ডিমগুলোকে হচ্ছে ছিলার পরে একটু হচ্ছে খোসা দিয়ে আমি এর গাটাকে যে এঁকে নিচ্ছি, যাতে এটা করলে কি হবে, যখন আমি তেলের উপর দিয়ে ডিমগুলোকে ভাজবো তখন এগুলো আর কি ছিটে ঠাস ঠাস করে আর কি ফুটবে না। তো আপনারা ডিম রান্না করার সময় এই টেকনিকটা কিন্তু অবলম্বন করতে পারেন। এটা করলে আসলে ডিমগুলো হচ্ছে ফুটে না, আর ফোটার সময় কিন্তু তেলটা আমাদের গায়ে ছুটে পড়ে এবং গা হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এমন করে নিলে পরে আর কি ফুটবে না। আমি সেজন্য সমস্ত ডিমগুলোকে এঁকে নিলাম। এবার আমার ডিমগুলোকে আমি খুব ভালো করে হচ্ছে একটু লবণ মাখিয়ে নিচ্ছি হালকা। নেওয়ার পর আমি এর উপরে হচ্ছে হলুদ দিলাম না, আমি হচ্ছে হলুদ বাদে রান্না করবো, এই জন্য হলুদ দিলে পরে ডিমের কালারটা একটা সুন্দর চলে আসে। তো আমি সেই কালারটা আজকে নেব না, আমি এমনিতেই ডিমের যে প্রাকৃতিক কালার সেটাই নেব ভাজার সময়। যেটা আমি ডিমগুলোকে খুব ভালো করে এই যে গড়িয়ে নিচ্ছি, আর খুব সুন্দর করে আমি এগুলোকে গড়িয়ে নেব যাতে দুপিটিও খুব ভালো করে এটা হচ্ছে কালার চলে আসে। তো আমার ডিমগুলো গড়ানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি সমস্ত ডিমগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। তারপরে এই তেলের উপরে আমি হচ্ছে আবার রান্নাটা করে নেব। এর জন্য আমি এই তেলের উপরেই হচ্ছে এই যে পেঁয়াজ কাটা এবং মরিচ কাটাটাকে দিয়ে দিলাম। মরিচটাকে আমি চিড়ে নিয়েছি আর পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আরেকটু পেঁয়াজ দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, তবে আমি খুব বেশি দিলাম না, অল্প করে এটা দিয়ে রান্না করব। পেঁয়াজটার কালার দেখেন চলে এসেছে একটা সুন্দর সোনালী কালার। এ পর্যায়ে আমি হচ্ছে এর ভিতরে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম গোটা মশলা। তার উপরে দিয়ে দিচ্ছি একটু হালকা লবণ। এরপর এটা আবার একটু নাড়াচাড়া দেব। এর ভিতরে কোনো রকমের কোনো কালারিং আসবে না, এই জন্য আমি হচ্ছে এভাবে রান্না করব। আর হচ্ছে আর একটু লবণ দিয়ে দিলাম আর কি, যাতে টেস্টটা ভালো আসে। লবণ কম ছিল। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি হচ্ছে গরুর দুধ। এখানে 2 কাপ পরিমাণে যে গরুর দুধ দিয়ে দিলাম। আমি যেহেতু অল্প ডিম নিয়েছি, আমার এই ডিমে মানে এই পরিমাণ দুধে ডিমটা রান্না খুব ভালো মতন হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে এই যে বেরেস্তা বাটা। বেরেস্তা বাটাটা কিন্তু আপনাদের দিতেই হবে, না হলে কিন্তু টেস্ট ভালো মতো আসবে না। আর দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা। আমার কাছে চীনা বাদাম ছিল, আমি সেটাকে বেটে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি থাকে কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম, এগুলো থাকলে পরে আপনারা দিতে পারেন। আর এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি এখন ডিমগুলোকে এর ভিতরে ছেড়ে দেব। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হালকা মশলা ঘরোয়া পদ্ধতি যেভাবে তৈরি করা যায় যতটুকু সময় নিয়ে, ঠিক সেভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি ডিমটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা হচ্ছে এখন দেখেন আমার ডিমটা কিন্তু কালার অন্যরকম হয়ে গেছে। আবারও ঢেকে দিয়েছিলাম, এই যে নেড়ে চেড়ে এখন দেখাচ্ছি। এটা কিন্তু হচ্ছে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এরপর যে আমি হচ্ছে আমার তরকারিটাকে নামিয়ে নেব, চুলাটাকে অফ করে দেব। এই যে রেডি হয়ে গেল আমার ডিমের কোরমা। তো এভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন ডিমের কোরমা। আসলে একটা মজাদার খাবার, আর এই খাবারটা খাইতে বেশ ভালোই লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।